হে রহমান, আমার শ্বশুর দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ। আপনি তাকে সুস্থতা দান করুন। তার এই রোগ দিয়েছেন আপনি, আপনি সুস্থতার মালিক। আমার শ্বশুরের অনেক কষ্ট হচ্ছে খোদা, তাকে আমি নিজের বাবার থেকেও বেশি ভালোবাসি। হে রহমান, আপনি তাকে কঠিন রোগ থেকে মুক্তি দিন। হে রহমান, আমার ননদ, তাকে আপনি হৃদয় দান করুন, তাকে আপনি সঠিক বুঝ দান করুন, তাকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন। ইয়া রহমান, আমার ননদকে যেন কোনো ভালো সুপাত্রের হাতে আমরা তুলে দিতে পারি, সে তৌফিক আপনি দান করুন। ইয়া রহমান, আমার স্বামীকে আপনি নেক হেদায়েত দান করুন, আমার স্বামীকে যেন আমি দিনের পথে আনতে পারি। হে রহমান, আমার স্বামীকে আপনি নেক হায়াত দান করুন। হে রহমান, আমার সংসারে আপনি সুখ শান্তি বাড়িয়ে দিন। হে রহমান, আপনি আমার সংসারের রিজিক বাড়িয়ে দিন। আপনি সব সৃষ্টির স্রষ্টা, আপনি আমাদের পরিবারের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। হে রহমান, আমার শাশুড়ি, তিনি পৃথিবী থেকে চলে গেছে, জানি না তিনি কেমন আছে, কোথায় আছে, একমাত্র আপনিই ভালো জানেন। হে রহমান, আমার শাশুড়ি আম্মাকে আপনি জান্নাতের ফেরদৌস দান করুন। কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? কি হয়েছে? না না, কিছু হয়নি, মন খারাপ না। কারণ আপনাকে এমন দেখাচ্ছে, নিশ্চয়ই কিছু হয়েছে। আমাকে বলেন তো কি হয়েছে। জানো, আজকে আমি অনেক বড় একটা ভুল কাজ করতে গিয়েছিলাম। ভুল কাজ? কি এমন ভুল কাজ করতে গিয়েছিলেন আপনি? আমি আমি তোমাকে মেরে ফেলতে গিয়েছিলাম। আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন? কিন্তু কেন? কেন? তাহলে শোনো। ভাই, তুমি আসছো? একটা কথা বলার ছিল তোমারে। আচ্ছা, আমি তো এখন অফিস থেকে আসলাম, এখন ভালো লাগতেছে না, যা পরে শুনবো। না ভাইয়া, এখনই বলবো। আচ্ছা বল, কি বলবি বল। কি আর বলবো, তোমার বউ ও তো সুবিধার না। কেন? ও তো কি ভাইয়া, করছে? ও নানান কিছু বইলে বেড়ায় আমাদের নামে। আর সত্যি বড় কথা হচ্ছে, ও পরকীয়া করে। কি বলতেছিস তুই এসব? হ্যাঁ, ফোনে কার সাথে যেন কথা বলে, তারপর তার কাছে বলে যে তোমাকে ভালোবাসে না, তোমার সাথে সংসার করবো না, অনেক কিছু বলে ভাইয়া। আমি বুঝতে পারলাম না, এরকম একটা বাজে মেয়ে যে তুমি কিভাবে রাখো। আমি বলি কি ভাই, ওর ছাইড়া দাও, এরকম বাজে মেয়ে নিয়ে সংসার করার দরকার নেই, তোমার ভালো দেখে বিয়ে করানো। আর যে তোমার ভালোই বাসে না, তার সাথে সংসার করে কি হবে? ছেড়ে দাও ওকে। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি কি করবে। আজকে না ভাই, কে যেন আসছিল বাসায়, বুঝছো? আমি তো রুমে ছিলাম, পরে আমি এখানে একটু আড়াল থেকে দেখছি যে কথা বলতেছে, পরে অনেক কিছু বললো, বললো যে তোমার সাথে নাকি আর থাকবো না, চলে যাবো। ওর এত বড় সাহস! ও বাসায় পরপুরুষ নিয়ে আসে, আজকে ওর খবর আছে। তুই যা। বিষয়টা ভেবে দেখো ভাই। সব কিছুই তো শুনলি। দেখো, তোমার কাছে আমি যে কিভাবে ক্ষমা চাবো, ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ক্ষমা চাওয়ার কিছু নেই এখানে। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাতে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর আমি চাই আপনি দিনের পথে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং আপনার বাবার একটু সেবা করুন। আর তাছাড়া পরকীয়া, ওটা তো আমি কখনো কল্পনাও করিনি, কারণ ওই জিনিসটা আমি কেন করবো, আমার স্বামী তো আছে। আর আপনার বাবাকে আমি কখনো শ্বশুর মনে করিনি, তাকে আমি আমার বাবা মনে করেছি। বোনকে, তাকে আমি কখনো ননদ মনে করিনি, আমার নিজের বোনই মনে করেছি। কারণ আমার বাবা মাকে ছেড়ে আমি তো চলে এসেছি আপনার সংসারে। এই সংসারটাকে কখনো আমি শ্বশুর বাড়ি মনে করিনি, এইটাকে আমি নিজের বাড়ি মনে করেছি। আর আগে তো ছোট মানুষ, ও কি বলতে না কি বলে ফেলেছে, ওর কথা আমি কিছু মনে করিনি। আর আপনিও কিছু মনে করবেন না। অফিস থেকে এসেছেন, অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে চলেন, কিছু খেয়ে নেবেন। ঠিক আছে, আমিও আখির কথা কিছু মনে করিনি। আসলে তুমি তো আমাকে সবসময় বলেছো নামাজ কালাম ঠিক মতো পড়তে, সংসারে মনোযোগ দিতে। আমি কখনো তোমার কথা কোনো গুরুত্ব দেইনি।
নামাজ ঠিক মতো পড়িনি, সংসারের দিকে কোনো মনোযোগ দিইনি, তোমার প্রতি আমার কোনো খেয়ালই ছিল না। তোমাকে আমি ওরকমভাবে গুরুত্বও দিইনি, যার কারণে আমি আমার বোনের কথায় এত বড় একটা খারাপ কাজ করতে গেছিলাম। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো আমি জীবনে আর এরকম ভুল করবো না, আমি এখন থেকে ভালো হয়ে যাব। তুমি যেভাবে চলতে বলবে আমি ওইভাবেই চলবো। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আরে পাগল, ভুল তো মানুষ মাত্রই হয়, এসব নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। এখন চলেন কিছু খেয়ে নেবেন।